President Trump is imposing an additional 25% tariff on India. এই ট্রাম্প প্রায় বছর তিনেক আগে একটি কুকুর ছানা কিনেছিলেন এবং হঠাৎ করে একদিন সেই কুকুরটিকে খাওয়ানোর সময় ভুলবশত এই কুকুরটি তার হাতে কামড় দেয়। যথারীতি ট্রাম্প অসুস্থ হয়ে পড়েন। পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে যে কুকুরটি ট্রাম্পের হাতে কামড় দিয়েছিলেন সেই কুকুরটি পাগল হয়ে গিয়েছে। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। আমেরিকার রাষ্ট্রপতি ভারতের উপর ট্যারিফ বসানো শুরু করেছে, কখনো 25%, কখনো 50%, কখনো বা সেটা 100%। এমনকি তিনি ভারতের উপর 50% ট্যারিফ বসানোর উপর সিগনেচারও করে দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণে বলেছেন এই ট্যারিফ বসানোর একমাত্র লক্ষ্য ভারতেই কিনা তা তিনি ক্লিয়ার করে কিছুই বলেননি। পূর্ব পরিকল্পনা অনুসারেই বুধবারই প্রায় 70টি দেশের উপর আমদানি কর বসিয়েছে আমেরিকা। ভারতের রপ্তানির জন্য কার্যকর হয়েছে 25% এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসাবে হয়েছে 25%, যার ফলে বিশেষজ্ঞরা বলছেন এই রপ্তানি কর যদি বসে তাহলে ভারত ব্যবসায় অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়তে পারে, এমনকি জিডিপি বৃদ্ধির হারও কমে যেতে পারে। আসলে ব্যাপারটা ঠিক কি আমি আপনাকে বলে দিচ্ছি। মনে করুন কোনো একটি কাপড় আমেরিকার বাজারে আগে কিন্তু যেটা 100 টাকায়, বর্তমানে সেটা কিনতে হবে তাদের 150 টাকা দিয়ে। সেখানে সেই সমমানের কাপড় যদি তারা অন্যান্য দেশ থেকে যেমন বাংলাদেশ, পাকিস্তান বা ভিয়েতনাম থেকে 100 টাকায় পায়, তাহলে ভারতের সেই কাপড়টি তারা কিনতে চাইবে না, যার ফলে সেই সব দ্রব্যের চাহিদা এবং যোগান দুটোই কমে যাবে, যার ফলে ব্যবসায় একটি বিশাল আঘাত আসতে পারে। চীন তো ভারতের থেকেও বেশি তেল কেনে রাশিয়া থেকে, তাহলে চীনের উপর কেন তারা এই স্যাংশন লাগায়নি? চীনকে বাড়তি 90 দিন সময়ও দিয়েছেন। ট্রাম্প সরকার যে ভারতের উপর এই 50% কর বসিয়েছে তাতে কি তার সমস্যার সমাধান হবে? ট্রাম্পের রিপাবলিকের বড় বড় নেতারাই কিন্তু ট্রাম্পের সমালোচনা করেছেন। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী নিকি হ্যালি টুইট করে তিনি বলতে চেয়েছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে যে সুসম্পর্কের ব্রিজ আছে সেখানে দয়া করে আগুন লাগাবেন না। তিনি আরও বলতে চেয়েছেন যে রাশিয়াকে সব কিছুর ফান্ড দিয়ে সাহায্য করে চায়না। আমেরিকার আসল শত্রু রাশিয়া নয়, আমেরিকার আসল শত্রু হলো চায়না। ভারতের অবশ্যই রাশিয়া থেকে তেল কেনা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও চীন কেন রাশিয়া থেকে এত পরিমাণে তেল কিনছে? আমেরিকা বলতে চায় যে ভারত রাশিয়া থেকে তেল কিনে আসলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে অর্থনৈতিক সাহায্য করছে, আর যার কারণেই ভারতের উপর সেই জন্য আরও 20% ট্যারিফ লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে 25% ট্যারিফ শুরু হয়েছে এবং আগস্টের 27 তারিখের পর থেকে আরও 25% কার্যকরী হবে। যে ইউক্রেন প্রীতির জন্য আজ ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্পই কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডেকে রীতিমতো অপমান করেছেন। অন্যদিকে আমেরিকার এই মিত্রশক্তি ইউরোপ কিন্তু প্রতি বছর রাশিয়া থেকে প্রায় 4 মিলিয়ন টন তেল কিনে থাকে। চায়না প্রতি বছর রাশিয়া থেকে প্রায় 105.8 মিলিয়ন টন তেল কিনে থাকে। 2025 সালেই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে প্রায় $21 বিলিয়ন ট্রেড হয়েছে। কিছুদিন আগে ট্রাম্প টুইট করে এটাও বলেছেন যে রাশিয়ার সাথে আমেরিকা আর কোনো ট্রেড করবে না। 2025 সালে আমেরিকা প্রায় 37% প্লাডিয়াম কিনেছে রাশিয়া থেকে। 2025 সালে 25%-এরও বেশি ইউরেনিয়াম কিনেছে রাশিয়া থেকে আমেরিকা এবং 21%-এরও বেশি সার কিনেছে। সব মিলিয়ে 2025 সালে আমেরিকা রাশিয়া থেকে প্রায় 23% ট্রেড করেছে। ভারত বলেছে যে ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি, তাদের তেল কেনা প্রয়োজন, কারণ দেশবাসীকে যাতে এনার্জি সিকিউরিটি দেওয়া যেতে পারে, যার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানো সত্যিই দুর্ভাগ্যের ব্যাপার। এবং দেশবাসীর জন্য যদি রাশিয়া থেকে তেল কিনতে হয় তাতেও ভারত প্রস্তুত। আপনার কি মনে হয় এই বিকৃত মস্তিষ্ক ডোনাল্ড ট্রাম্পের কাছে কি ভারতের প্রধানমন্ত্রী মাথা নত করবেন, নাকি দাঁতে দাঁত চেপে লড়াই করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।